এরপর টিয়া জাদু টাকাটি মাটির মধ্যে রোপণ করার সাথে সাথেই আশ্চর্য। তুলি, রান্নাটা কি হলো? আর কতক্ষণ সময় লাগবে? বাড়িতে যে আরো অনেক কাজ পড়ে আছে, সেই দেখি কি তোর খেয়াল আছে? শহর থেকে যে তোর মামার আসার সময় হয়ে গেছে, এসে যদি দেখে তুই কাজ করছিস, তাহলে যে ভাববে আমি তোকে দিয়েই বাড়ির সব কাজগুলো করাই। তারপর যে আবার আমাকে দু চারটা কথাও শুনিয়ে ফেলবে। তাড়াতাড়ি কাজ শেষ করে ফেল। মামি, আজকে মামা আসবে। হে, কি মজা! হ্যাঁ মামি, আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। মামা আসার আগে আমার কাজ সব শেষ হয়ে যাবে মামি। এ, মামা শহর থেকে আসবে দেখে উনি কত খুশি। হ্যাঁ মামি, মামা আসার সময় তো শহর থেকে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে। হ্যাঁ, তোর মামার তো আবার কোনো হিসাব নেই, তোর জন্য যা ইচ্ছে হয় তাই নিয়ে আসে। মা মিনা, মা তুলি, এই নে, তোদের দুইজনের জন্য একই ডিজাইনের দুটো জামা এনেছি। দেখ মা, তোদের পছন্দ হয় কিনা। বাবা, তুমি আমাদের দুইজনের জন্য কেন সেম ডিজাইনের জামা এনেছো? তুলির সাথে কি আমার তুলনা? আমি হলাম এই বাড়ির একমাত্র মেয়ে, আর তুলি তো আমাদের বাড়িতে কাজ করে। তাহলে আমার মতো কেন ওর জন্য সেম জামা আনবে বাবা? ওর জামা তো আরো কম টাকা দিয়ে আনা উচিত ছিল, তাই না? মিনা, এটা তুই কি ধরনের কথা বলছিস রে মা? কে বলেছে তুলি আমাদের বাড়িতে কাজ করে? তুলি তো আমার আপন বড় বোনের মেয়ে, তার মানে সে আমারও মেয়ে। তুলি তোর নিজের বোনের মতো রে মা, ওকে তুই কিভাবে কাজের মেয়ে বলিস? কই, আমি তো পড়াশোনা করি, কিন্তু তুলি তো পড়াশোনা করে না, আর বাড়ির সব কাজ তো তুলিই করে। তাহলে তো তুলি আমাদের বাড়ির কাজের মেয়ে। তুলিও এখন থেকে তোর সঙ্গে স্কুলে যাবে। আমি তুলিকে স্কুলে ভর্তি করে দিব। আর তুলি এই বাড়িতে কোনো কাজ করবে না। কাজ করার জন্য তো তোর মাই আছে। আর তোর মা যদি কাজ করতে না পারে, তাহলে দরকার হলে আমি কাজের লোক রেখে দিব। তুলি আর কোনো কাজই করবে না। না বাবা, এটা আমি কিছুতেই মানবো না। তুমি তুলির মতো কেন আমার জন্য জামা কিনবে? ওর মতো জামা পরলে সবাই আমাকে ভিখারি ভাববে। আমি এই জামা পরবো না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ গো, তুমি মেয়েটার সাথে এইভাবে কথা কেন বলছো? ছোট্ট মেয়ে, সে কি এত কিছু বুঝে? এত কিছু বুঝলে কি আর এইসব কথা বলতো? তুমিও না যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। এতদিন পরে বাড়িতে এসেছো, কই মেয়েটাকে একটু আদর করবে? তা না করে উল্টাপাল্টা বকেই যাচ্ছ মেয়েটাকে। দেখো শেফা, তোমার আদর পেয়ে কিন্তু মেয়েটা এতটা বেয়াদব হয়ে যাচ্ছে। তুলি ওর বড় বোনের মতো। দেখলে না, ও তুলিকে কাজের মেয়ে বললো। ওর এত সাহস হয় কি করে বলো? বাবা, তুমি এই তুলির জন্য আমাকে এতগুলো কথা শোনালে, আর আমি আজ যদি তুলির মতো জামা পরি, তাহলে তো সবাই আমাকে তুলির মতো ভিখারি ভাববে। আমার কি তুলির সাথে তুলনা? হ্যাঁ, আমি আর তোমার সাথে কথাই বলবো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। কি রে মিনা, তোর মনটা এত খারাপ কেন? কি হয়েছে তোর, বল তো আমাকে। মিনা, আমি তোকে কতক্ষণ ধরে খুঁজছি। আমার কোনো জামা লাগবে না বোন, দুটো জামাই তুই নিয়ে নিস। তারপরও তুই মামার সাথে রাগ করিস না বোন। মামা যে তোকে অনেক ভালোবাসে। হয়েছে, তোর জন্যই বাবা আমাকে কত কথা শোনালো, আর তুই কি না এখানে এসে নাটক করছিস? যা এখান থেকে। তোর জন্য তো দেখছি আমি এখানে এসে শান্তি পাবো না। মিনা, তুই আমার সাথে এমন কেন করিস বোন? আমি তো তোর সাথে মিলেমিশে থাকতে চাই। তুই আমাকে এখনো নিজের বোনের মতো মেনে নিতে পারিস না কেন রে বোন? এই কাজের মেয়ে, তোকে আবার আমি কি মেনে নিব? হ্যাঁ, তুই তো আমাদের বাড়ির চাকর, আমার মায়ের হুকুম মতো কাজ করিস। শুধুমাত্র তোর জন্যই বাবা আমাকে আজ দেখতে পারে না। তুই এক্ষুনি এখান থেকে চলে যা বলছি। আমি তোর সাথে কোনো কথাই বলতে চাই না। এই তুলি, এই তুই এখানে বসে বসে কি খাচ্ছিস? এই চিপস, চিকেন ফ্রাই, জুস তোকে কে দিয়েছে? হ্যাঁ বোন, মামা তোমার জন্য এগুলো নিয়ে এসেছে। তোমারটা তো ঘরে রাখা আছে। আমাদের দুইজনের জন্যই মামা এনেছে। এগুলো আমার, মামা আমাকে খেতে দিয়েছে, আর তোমারগুলো ঘরে রাখা আছে। কি, আমার বাগেরটাও তুই খেয়ে ফেলছিস আর বসে বসে মিথ্যা কথা বলছিস? দে বলছি, আমার খাবার তোকে আমি খেতে দিব না। এই চিপস, চিকেন ফ্রাই, জুস সব আমার।
আমি তোকে এসব খেতে দিব না। এই কথা বলে তুলির কাছ থেকে খাবারগুলো মিনা নিয়ে যায়। মিনা, নিস না বোন, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। তোর জন্য তো মামা এনেছে, তাহলে তুই আমার খাবারগুলো কেন নিয়ে যাচ্ছিস বোন? নিস না বোন। মিনা, দিন দিন তো দেখছি তুমি অনেক বেয়াদব আর অসভ্য হয়ে যাচ্ছ। কেন তুমি তুলির খাবারগুলো ছিনিয়ে নিয়েছো? হ্যাঁ, আমি তো তোমার জন্য এই খাবারগুলো নিয়ে এসেছিলাম, তাহলে তুমি কেন তুলির খাবারগুলো ছিনিয়ে নিলে বলো? আমি কিন্তু তোমাকে বারবার করে বলছি তুলি তোমার বোনের মতো, তাহলে তোমার তুলির সাথে কিসের এত সমস্যা বলো তো? বাবা, তুমি এই তুলির জন্য আমাকে একটু আদর করো না, সারাদিন শুধু বকতেই থাকো। কেন বাবা? তুমি যখন শহরে গিয়েছো তখন আমি তোমাকে কত মিস করেছি। ভেবেছিলাম তুমি এসে আমাকে অনেক আদর করবে, কিন্তু না, তুমি তো এই তুলির জন্য আমাকে শুধু বকেই যাচ্ছ। না মা, আমি তোমাকে একদমই বকিনি। আমি শুধু বলেছি তুলির সাথে ভালো ব্যবহার করতে। তুলি তো তোমার বোনের মতো। তুলির যে আমরা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি এমন করলে যে তুলি অনেক কষ্ট পায় মা। আমি যে তোমরা দুইজনকে অনেক বেশি আদর করি, আর আমি তো সবসময় তোমাদের দুইজনের জন্যই সমান সমান করে খাবার, জামা কাপড় সবকিছু কিনে আনি। তারপরও তুমি তুলিরটা কেন নিয়ে যাও বলো আমাকে? তুমি যদি এরপরও তুলির সাথে এমন ব্যবহার করো, এর জন্য কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। এসব বলার পরেও মিনা রাগ করে সেখান থেকে চলে যায়। বোন, তোমার হাতে তো দেখছি হাঁসের ডিম, এগুলো পড়ে গেলে তো ভেঙে যাবে। তুমি কি হাঁসের ডিম খাবে? দাও দাও, আমি তোমাকে হাঁসের ডিম সিদ্ধ করে দেই। না রে তুলি, আমি তো এই ডিমগুলো খাবো না। এই ডিমগুলো তো মাত্র বাবা এনেছে। আমি এইগুলো ভেঙে তোর কথা বলবো, যাতে করে বাবা তোকে অনেক বকা দেয় আর তোকে শাস্তি দেয়। তোর জন্য আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে, এবার তুই মজা বুঝবি। এই বলে সাথে সাথেই মিনা ডিমগুলো মাটিতে ফেলে দেয়, আর মাটিতে পড়ার সাথে সাথেই ডিমগুলো ভেঙে যায়। মা, বাবা, তাড়াতাড়ি এসে দেখে যাও তোমাদের আদরের তুলি এটা কি করেছে। তুলি তো হাঁসের ডিমগুলো ভেঙে ফেলেছে, তাড়াতাড়ি আসো। আরে আরে, এতগুলো হাঁসের ডিম কি করে ভাঙলো রে মিনা? মা, আমি তুলিকে বলেছিলাম একটা হাঁসের ডিম সিদ্ধ করে দিতে, কিন্তু তুলি বলল আমি কি তোদের বাড়ির কাজের মেয়ে যে তোকে হাঁসের ডিম সিদ্ধ করে দিব? এই কথা বলে সাথে সাথে আমার হাত থেকে ডিমগুলো নিয়ে মাটিতে ফেলে ভেঙে দিয়েছে। মা, কি সব বলছিস রে মিনা? এত দামি দামি হাঁসের ডিমগুলো তুলে কিনা ইচ্ছে করে ভেঙে দিল? হ্যাঁ গো, এবার তুমি কিছু একটা করো। তোমার আদরের ভাগ্নিকে তো কিছুই বলো না, সব সময় তো শুধু আমার মেয়েকেই বকাঝকা করো। আমার মেয়েটা নাকি বেয়াদব অসভ্য। এবার যদি তুমি কিছু না বলো তাহলে কিন্তু আমার মেয়েকে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। তুলি, তোকে আমি আদর করি বলে তুই তো দেখছি মাথায় উঠে গেছিস। আমি তোর কাছে কখনো এমনটা আশা করিনি। যা তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। বিশ্বাস করো মামা, আমি এসব কিছুই করিনি। মিনা তো মিথ্যা কথা বলছে। আমি এই ডিমগুলো ভাঙিনি মামা। মিনা ইচ্ছে করে ডিমগুলো ফেলে ভেঙে দিয়েছে। আর আমি কোথায় যাব মামা? আমার যে যাওয়ার মতো কোনো জায়গাই নেই। আমি এত কিছু জানি না, তুই কোথায় যাবি? তোর জন্য আমি আমার নিজের মেয়েকে অনেক বকেছি। তুই এক্ষুনি আমার সামনে থেকে চলে যা বলছি। এরপর তুলি মন খারাপ করে বাড়ি থেকে চলে যায়। মামির কথায় মন খারাপ করে বনের মধ্যে গাছের নিচে বসে কান্না করতে থাকে। মা, বাবা, তোমরা আমাকে কোথায় ফেলে চলে গেলে? আমার যা আর ভালো লাগে না। তোমরা আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও। আমি যে আর বাঁচতে চাই না। বাবা মা, আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও। ছোট্ট মেয়ে, কি হয়েছে তোমার? কি মিষ্টি মাখা মুখখানা, তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? আমাকে বলো, কি হয়েছে তোমার? খাটবো না তো কি করবো বলো? এই পৃথিবীতে যে আমার আপন বলতে আর কেউ রইলো না। অনেকদিন আগে মা বাবা মারা গেছে, তারপর মামা মামির কাছে ছিলাম। আজ যে আমাকে মামা মামিও বাড়ি থেকে বের করে দিল। এখন আমি কোথায় যাব বলো? আমার যে এই পৃথিবীতে আর কেউ রইলো না। আহারে, সত্যি তো, তোমার তো দেখছি অনেক কষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করছি। এই নাও জাদুর টাকা,
এই টাকাটি নিয়ে তুমি বাড়ি ফিরে যাও, তাহলে দেখবে তোমার মামা মামি তোমাকে অনেক আদর করবে। তুমি এসব কি বলছো? এই টাকাটা নিয়ে গেলে কি মামা মামি আমাকে আদর করবে? আমাকে তো বরং উল্টো বকাঝকা করে আবার বের করে দিবে। না তুলি, এটা হলো জাদুর টাকা। এটা নিয়ে তুমি বাড়িতে রোপণ করলেই সাথে সাথেই জাদুর টাকার গাছ হয়ে যাবে, আর সেই গাছের টাকা কখনোই শেষ হবে না। আর এটা দেখে তো তোমার মামা মামি অনেক খুশি হয়ে যাবে, তোমাকে অনেক আদর করবে। যাও, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। কি রে তুলি, তোকে না তোর মামা বাড়ি থেকে বের করে দিল? আবার কেন এসেছিস আমাদের সুখের সংসারে অশান্তি করতে? মামি দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই যে দেখো, এটা হলো জাদুর টাকা। এই টাকাটি মাটিতে রোপণ করলে সাথে সাথে জাদুর টাকার গাছ হয়ে যাবে, আর সেই গাছের টাকা কখনোই শেষ হবে না। তুমি সেটা দেখে তো অনেক খুশি হয়ে যাবে মামি। তুমি আমাকে আর বকো না। কি সব বলছিস রে টিয়া? টাকার কি কখনো গাছ হয় নাকি? মামা তোকে বের করে দিয়েছে বলে তোর মাথা তো দেখছি পুরোই নষ্ট হয়ে গেছে। যা তো, গিয়ে রোপণ কর, দেখি কোথায় থেকে জাদু টাকার গাছ আসে। এরপর টিয়া জাদু টাকাটি মাটির মধ্যে রোপণ করার সাথে সাথেই আশ্চর্যজনকভাবে সেখানে জাদু টাকার গাছ চলে আসে। আর সেটা দেখে মামি তো অনেক খুশি হয়ে যায়। ওরে বাবা, এটা তো দেখছি সত্যি জাদু টাকার গাছ। গাছে তো দেখছি শুধু টাকা আর টাকা। হ্যাঁ রে তুলি, এখন তো আমি অনেক বড়লোক হয়ে যাব। মামি, এখন তো তুমি আর আমাকে বাড়ি থেকে বের করে দিবে না? আমাকে তোমাদের সাথে থাকতে দিবে মামি? হ্যাঁ রে মা তুলি, তুই এখন থেকে আমাদের সাথেই থাকবি। তোকে দিয়ে তো আমি আর কোনো কাজই করাবো না। এখন থেকে তুই আমার আরেকটি মেয়ে।